নমস্কার সকলে কেমন আছেন? কয়েকদিন হলো এরকম টানা ঝড় জল বৃষ্টি চলতেই আছে আমাদের এখানে। তার মাঝখানেও বাড়িতে বসে বসে থেকে চলছে দিনকাল। আর যা গরম পড়েছিল, এই বৃষ্টি আসতে কিন্তু অনেকের কাছে খুবই স্বস্তির বলা যায়। আর এরকম এমন সুন্দর ওয়েদারে কিছু ভালো মন্দ খাওয়ার না খেলে কি হয়? তো আজকে সকালবেলা থেকে দেখলাম আমার বাবা নারকেল চিংড়ি করার জন্য একদম এই বৃষ্টিতে যে বাঁকিতে পড়ে যে চিংড়ি, মানে এই মিষ্টি চিংড়ি এনেছে। আর মা নারকেল ফারকেল কুড়ে রাখছে। আমি একটা নারকেল ভাঙলাম, নারকেল কুড়লো, দিয়ে চিংড়ি মাছের প্রিপারেশন হচ্ছিল। এমনি আমার বাড়ির বিড়াল এসে ম্যাও ম্যাও করে, তো একটা চিংড়ি আমি ওকে দিলাম খাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছ জানলা দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। একজন ভদ্রলোক তো ছাতা নিয়ে কোনো মতে যাচ্ছিল, আর বাড়ির পাশে যে পেঁপে গাছগুলো দেখো কত পেঁপে হয়েছে। চলে এসেছি রান্নায়। রান্না করছে মা একদম সর্ষে তেল দিয়ে, রসুন সাথে পাঁচফোড়ন দেওয়ার পরে বিভিন্ন যে মশলা বাটাটা হয় শিলনোড়ায় বা বেটে, তারপর তেজপাতা, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে এবার একটু নেড়ে নেবে। এত সব বলছি বটে, আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি রান্নায় একদমই পটু নই। এবার ফ্রিজ থেকে কিছু টমেটো বের করে কুচিয়ে মা দিয়ে দিল। তারপর এটাকে কিছুটা সময় একটু লো ফ্লেমে কষতে দিল মশলাটাকে। তারপরেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিল মা একে একে করে। দিয়ে এবার আবার একটু খুন্তি চলছে। আমাদের এখন একটা উনুনে রান্না হতো, সেই উনুনটাই বর্ষাকালে প্রচণ্ড ভিজে যাচ্ছে, রান্না হচ্ছে না। তো সেটা ছেড়ে দিয়ে এখন তাই বেশ কয়েক মাস ধরে গ্যাস রান্না হচ্ছে। এবার এই ডুমো করে কাটা আলুগুলোকে মা দেখলাম দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিল এবং নুন পরিমাণ মতো, একই সাথে আবার একটু হলুদ আলুগুলোতে মাখার জন্য, এবং দিয়ে ভালো করে নেড়ে নিল। তারপরে যে নারকেলগুলো কোড়া ছিল সেগুলোকে একটু জলে ভালো করে চটকে তার দুধটা বের করা হলো, এবং সেই যে দুধগুলো সেটাকে একটা বাটির মধ্যে রেখে নিয়ে সেটাকে আমাদের যে প্রিপারেশনটা রান্না হয়েছে এই প্রিপারেশনে দিয়ে দেওয়া হবে। ততক্ষণে মশলাটা খুব সুন্দরভাবে মেখে, আলু, চিংড়ি এবং মশলা খুব সুন্দরভাবে মেখে গেছে। এবার দেখতে পাচ্ছ এতে খোঁয়াগুলো না যায়, এই জন্য চাটনিতে ছেঁকে নিয়ে দুধটাকে দিয়ে দেওয়া হচ্ছে এই তরকারির ভিতরে। সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। এবার এটাকে একটু আঁচে ফোটানোর পালা, একটু নেড়ে নিয়ে মশলাগুলো জুসের সঙ্গে মাখিয়ে দিয়ে এবার এটাকে একটু হিটে আঁচে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, দিয়ে ঢাকা দিতে হবে। তোমরা কারা কারা নারকেল চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। মা আবার কিছুটা জল অ্যাড করে দিল। সব কিছু হয়ে যাওয়ার পরে এবার এটাকে মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দেওয়ার পালা। তো দেখা যাক। আমি মাকে বললাম যে রেডি হলে কিন্তু আমাকে অবশ্যই ডেকো, আমি দেখাবো। বাইরে তখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর বৃষ্টি তো চলছেই অবিরাম। ঢাকনা খোলা হলো, তারপর নারকেল আর চিংড়ির একটা দারুণ সুন্দর গন্ধ পুরো পেটের ভেতরটাকেও আমার পুঁই করে উঠলো, খেতে ইচ্ছে করছে। তারপরেই তো দেখতে পাচ্ছ বাটিতে নামিয়ে মা দেখাচ্ছে। আমার মা বরাবরই কিন্তু একদমই কম তেল, একদমই কম মশলা দিয়ে রান্না করেন, আর সেই রান্নাগুলোই আমাদের খেয়ে মুখে এমন রুচে গেছে, আর অন্য কোনো খাবার সেরকম ভালো লাগে না আসলে। তবে টেস্ট নিয়ে কোনো কথা হবে না, আমার মা যা রান্নাই করে অসাধারণ খেতে হয়। এত কষ্ট করে তৈরি করা মায়ের হাতের এই খাবারের সাথে পৃথিবীর যত দামি দামি রেস্টুরেন্টের খাবারই হোক তার সাথে তুলনা করা চলে না। পারলে কমেন্টে জানিও তোমার মায়ের হাতের সবচেয়ে প্রিয় ডিশ কী। আর ওই যে বড় বড় রেস্টুরেন্টের সাথে ঘোরার সাথে এরকম বাড়ির রান্নার কিছু ভিডিও আমি দেবো। তোমাদের যাদের ভালো লাগলো প্লিজ ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না। আর অবশ্যই ভালো খাও আর ভালো থেকো।